মুহতারাম মাজরিন, সূরাতুল বাকারার অনেক ফজিলত রয়েছে হাদিস শরীফের কিতাবে, তাফসীরের কিতাবে, হাদিসের রেফারেন্সে অনেক ফজিলতের বিবরণ আছে। মিশকাত শরীফ হাদিসের একখান গুরুত্বপূর্ণ কিতাব, ওই কিতাবে আছে। বুখারী শরীফের রিওয়ায়াতেও আছে যে একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি মাল গোদাম ঘরে খেজুর জমা হয়েছে, ওই খেজুরকে পাহারা দিবার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদার নিয়োগ দিয়েছেন। আবু হুরায়রা খেজুর পাড়া দাও। রাত্রিবেলায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুরের স্তূপের সামনে বসে আছেন, শেষ রাত্রিতে হঠাৎ করে ওই যে শেষ দিক দিয়ে একটু তন্দ্রা এসেছে, উঙ্গানি ভাব আসছে। এমন সময় জনৈক এক চোর আইছে। এই চোর লোকটা এসেছে বস্তা নিয়া, এসে আবু হুরায়রার দিকে চায় আর বস্তার ভিতরে খেজুর ঢুকায়। আবু হুরায়রার দিকে চায়, বস্তার ভিতরে খেজুর ঢুকায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উঙ্গানি আসছিল, হঠাৎ চাইয়া দেখেন ইন্না লিল্লাহ, চোর চলে আসছে। আমি এখানে ভাড়াদারিতে আসি আর চোর চলে আসছে খেজুর চুরি করে নিবার জন্য। জলদি করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া চোরের দুই হাতে ধরছেন। এখন চোরের দুই হাতে যাইয়া ধরার সাথে সাথে চোরে কান্দে আর বলে, ইয়া আবা হুরায়রা ইন্নী যাইফুন ওয়া আলাইয়া আয়াল। আবু হুরায়রা, আমি একেবারে দুর্বল, আমার বাচ্চা কাচ্চা আছে, কাম কাজের পথ না ভাইয়া কাম করতে পারি না, জন্য এখানে মাল নিবার জন্য এসেছি, বাচ্চা কাচ্চা উপাস। আবু হুরায়রা রে, আপনার কাছে মাফ চাই, আমারে ছেড়ে দাও। দয়াল নবীর দরবারে আমারে হাজির করো না। আল্লাহ নবীর দরবারে হাজির করার সাথে সাথে আমার হাত কানা কেটে দিবেন। এমনি বুড়া মানুষ, বাচ্চা কাচ্চারা বিপদে আছে, পঙ্গু হয়ে গেলে এরা জীবনের জন্য মহা বিপদে পড়ে যাবে। আবু হুরায়রা রে, ওয়াদা করলাম আর আসবো না, আমাকে ছেড়ে দাও। আর আসবে না? না না, ওয়াদা করলাম আর আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চূড়াটারে ছেড়ে দিলেন। ফজরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, মা ফাআলা আসিরুকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করলো? তুমি যে ধরছিলাই তোমার বন্দী তোমার সাথে কি করলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে উঠেছেন, কম্পন শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাকড়াও করেছিলাম, আপনার আদালতে হাজির করার ইচ্ছা ছিল, কিন্তু এমন কান্দা দিয়েছে, কান্দনের কারণে আমার মন নরম হয়ে গিয়েছে, আমি তারে ছেড়ে দিয়েছি। বলেছে আর আসবে না। দয়াল নবী ফরমান, কাদাবাক ইন্নাহু সায়াউদু, মিথ্যা বলেছে, সে অবশ্যই আবার আগামীকাল আসবে। আল্লাহর নবী বলেছেন আসবে, এতে কোনো সন্দেহ আসেনি, সন্দেহ নাই। পরের রাত্রিতে ঠিক ওই টাইমে আবু হুরায়রার একটু তন্দ্রা এসেছে, সূরা বেটাইয়া হাজির। আবু হুরায়রার দিকে চায়, বস্তার ভিতরে খেজুর ঢুকায়। আবু হুরায়রার দিকে চায়, বস্তার ভিতরে খেজুর ঢুকায়। যাইয়া চুট্টারে ধরছেন, তুই না গত করল কানলে, ও আদা করলে আজকে আর আসবে না, আজকে তুই আবার আসলে তোরে বান্ধিয়ে রাখবো। চোর লোকটা কান্দে আর কই, আবু হুরায়রা ইন্নী যাইফুন ওয়া আলাইয়া আয়াল, আবু হুরায়রা আমি দুর্বল মানুষ, আমার অনেক মুখাপেক্ষী বাচ্চা কাচ্চা আছে, এদের জন্য কোনো খাবার দাবার জোগাড় করতে না পেরে এখানে চলে এসেছি। আবু হুরায়রা মাফ চাই। ওরে আবু হুরায়রা, আল্লাহর নবীর দরবারে আমার এক হাজির করো না রে, হাজির করলেই হাত কেটে দিবেন, পঙ্গু হয়ে যাব। আবু হুরায়রা, আপনি বড় দয়ালু, আপনি আমারে ছেড়ে দেন, ওয়াদা করলাম আর আসবো না। আবু হুরায়রার দরবারে এই রাত্রিতে এমন কান্দা দিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন নরম হয়ে গেল, চোরটারে ছেড়ে দিলেন। ফজরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেন, মা ফাআলা আসিরুকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমার বন্দী তোমার সাথে কি করলো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাকড়াও করেছিলাম, আজকে এমন কান্দা দিয়েছে, ওয়াদা
করেছে আর আসবে না, এজন্য আমি তারে ছেড়ে দিলাম। দয়াল নবী ফরমান কাযাবা ইন্নাহু সায়াউদু, মিথ্যা বলেছে, সে আগামী কাল আবার আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আসবে, ইয়াকিন ইয়াতসবাক আছে, এখানে সন্দেহের বু বাতাস নাই। 3 নম্বর রাত্রিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সতর্কতার সাথে পাহারাদারিতে বসছেন। নবীজি বলছেন চোর আসবে, আজকে আসলেই তো তারে বান্ধে ফেলামু। ঠিক ওই নুজুলের রহমতের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু উঙ্গানি আসছে, তন্দ্রা। চোর লোক এসে হাজির, আবু হুরায়রা উঙ্গাইতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চায় আর বস্তার ভিতরে খেজুর ঢুকায়, তাড়াহুড়া করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইয়েই দেখেন ওই ফুরান চোর আবার চলে এসেছে, গিয়া ধরছে না, ধরিয়া কইন আজকে কানতেনি খান, আজকে তুই খান্দার দরকার, তুই কান্দা দে, আজকে তোরে ছাড়বো না। তুই একে একে 2 দিন ওয়াদা করলে আসবে না, আজকেও তুই আসলে রে। এখন আবু হুরায়রার দরবারে চোরায় কান্দে আর কই, আবা হুরায়রা ইন্নী যাইফুন ওয়া আলাইয়া আয়াল। আবু হুরায়রা রে, আমি দুর্বল মানুষ, আমার মোকাবেকি অনেক বাচ্চা কাচ্চা আছে, রুজি রোজগারের কোনো পথ পাই না, জন্য এখানে চলে আসি। ওরে আবু হুরায়রা, আজকের মতো আপনার কাছে ওয়াদা করলাম আমি আর আসবো না, আর যদি আমারে আপনি ছেড়ে দেন আমি আপনারে একটা আমল বাতাইয়া দেব। সুরা বেটা আমলই কইব, হ্যাঁ চুরি আমল শিক্ষা দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমলের বড় আশিক। তুই আমল বাতাইবে, দি বাতা, তোর কি আমল? এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চূড়ায় আমল বাতায়, আবা হুরায়রা ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাতলু আয়াতাল কুরসি। আবু হুরায়রা যখন ঘুমাইবার জন্য বিছানাতে যাওয়ার সাথে সাথে আয়াতুল কুরসি খানা তিলাওয়াত করবা, তোমার কাছে শয়তান আসতে পারবে না, জিন্নাত এসে তোমার ক্ষতি সাধন করতে পারবে না। বড় চমৎকার আমল সূরা বেটায় শিখাইলো। যা 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 ছেড়ে দিছেন, সুবহানাল্লাহ কইতেন না? সূরা বেটার পক্ষ থেকে আমল পাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। ফজরের টাইমে দরবারে রিসালাতে হাজির। ফজরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মা ফালা সিরুকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা বন্দি তোমার সাথে কি আচরণ করলো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি তারে ধরছিলাম, ছাড় দিবার ইচ্ছাই ছিল না, কিন্তু আজকে সে আমার একটা আমল বাতাইয়া দিছে, আমল বাতানোর কারণে তারে ছেড়ে দিলাম। এইভাবে সে আমাকে বলে, আবু হুরায়রা যখন ঘুমাইবার জন্য বিছানাতে যাবা আয়াতুল কুরসির তিলাওয়াত করবা, তোমার কাছে শয়তান জিন্নাত এসে তোমার ক্ষতি সাধন করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে ফরমান, সাদাকাকা ওয়া হুয়া কাযুব, কথা বলেছে সত্য, তবে সে মিথ্যুক, সে বেঈমান। আরে আবু হুরায়রা জানোনি আজকে 3 দিন যাবত কারে ধরো আর কারে ছাড়ো, যাকা শয়তান, এ কোনো মানব চোর ছিল না, সে ছিল জিন্নাত। তাহাজ্জুদের টাইমে এসে আল্লাহ তাআলার জিকির থেকে তোমাকে গাফিল করার জন্য এমন কারবার করেছিল। আল্লাহর নবী যখন বললেন সাদাকা, কথা যেটা বলেছে সত্য বলেছে, নবীজির হাদিস দ্বারা এবার প্রমাণিত হলো। আয়াতুল কুরসি তিলাওয়াত করলে আপনি জঙ্গলায় ঘুমাবেন, হাওরে ঘুমাবেন, দরজা খুলিয়া করে ঘুমাবেন, কোনো জিন্নাত কোনো জাদু টোনা ওই রাত্রিতে আপনারে আক্রমণ করতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ।